আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। রিয়াক্ট.জেএস এর নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের পিসিতে রিয়াক্ট.জেএস ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের পিসিতে রিয়াক্ট.জেএসকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা রিয়াক্ট অ্যাপ তৈরি করার দুইটা ওয়ে আছে আমাদের। একটা হচ্ছে আমরা HTML এর মধ্যে সিডিএন কল করে আমরা রিয়াক্ট.জেএস ব্যবহার করতে পারি, এবং আরেকটা আছে npm এবং নোড.জেএস এর মাধ্যমে সিএমডি কমান্ডের মাধ্যমে আমরা আমাদের পিসিতে রিয়্যাক্টের নতুন একটি অ্যাপ তৈরি করতে পারি। তো প্রথমত আমরা দেখব ডিরেক্টলি কিভাবে আমরা HTML এর মধ্যে রিয়াক্ট.জেএসকে ব্যবহার করতে পারি। তো চলুন সেই ফর্মুলাটি দেখি। আমি যদি এটা মিনিমাইজ করার পর আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, react.js। এখানে তৈরি করার পর আমি নতুন একটা ফাইল তৈরি করতেছি, ইন্ডেক্স ফাইল, index.html। এখান থেকে এন্টার ক্লিক করলাম। ওকে, আমার ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন আমি আমার এই নতুন তৈরিকৃত ফাইলটি আমার একটি কোড এডিটরের মধ্যে ওপেন করব। তো আমার পছন্দের কোড এডিটর হচ্ছে VS কোড এডিটর, সেটা ওপেন করে নিচ্ছি। ওপেন হচ্ছে। ওকে, VS কোড এডিটরের মধ্যে ওপেন করে নিলাম, এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার index.html নামে নতুন একটা ফাইল তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো কোড নেই। তো আমরা এখানে এখানে বেসিক কিছু কোড এখান থেকে কপি করে এনে বসাচ্ছি রিয়াক্ট.জেএস সিডিএন কল করার জন্য। আমি এখানে, বা আপনারা HTML5 লিখে যদি ট্যাব ক্লিক করেন তো কোড চলে আসবে, কিন্তু তারপরে হচ্ছে আমাকে বাড়তি যে অংশটুকু এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা তিনটা জেএস জাভাস্ক্রিপ্টের ফাইল দেখতে পাচ্ছি, এখানে কল করা আছে। HTML ট্যাগের পরে দেখতে পাচ্ছেন HTML, অর্থাৎ স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের তিনটা ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই তিনটা হচ্ছে আমাদের রিয়াক্ট.জেএস এর সিডিএন ফাইল। এখানে দেখতে পাচ্ছেন সিডিএন। সিডিএন আমরা ইন্টারনেট কানেকশন যদি আপনাদের না থাকে তাহলে আপনার এই সিডিএন কল করলে কিন্তু কোনো লাভ নেই। অথবা আপনারা কি করতে পারেন, এখান থেকে এই অ্যাড্রেসে গিয়ে এগুলো লোকালি ডাউনলোড করে নিতে পারেন। এই ফাইলগুলো লোকালি ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে? এখান থেকে এগুলো কপি করে নিতে পারেন। কপি করে আপনারা যদি আপনাদের পছন্দের ব্রাউজারে যান, এখানে গিয়ে যদি আপনারা কি করেন, এন্টার ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কিন্তু এর সিডিএন ফাইলটাকে লোকালে নিয়ে নিতে পারেন। এখান থেকে Ctrl+S যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন react.production.minified.js, অর্থাৎ আমরা যে ভার্সনটি এভাবে ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের কিন্তু সিডিএনের সিডিএনের মাধ্যমে। আর এমনি প্রোডাকশন ভার্সনের যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে npm কমান্ডের মাধ্যমে আমরা সেটা দেখব। তো এইভাবে আপনারা সেভ করে করে লোকালি আপনাদের যারা ইন্টারনেট কানেকশন নাই বা প্রবলেম, তারা এইভাবে সেভ করে নিয়ে লোকালি রান করতে পারেন। তো এখানে আমি বোঝাই দিচ্ছি এখানে কোনগুলো, কোন ফাইলের কি কাজ। এখানে ওপরে আমরা যে দুইটা স্ক্রিপ্ট ফাইল দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে আমাদের রিয়াক্ট.জেএস এর আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইল। আর পরে যেটা দেখতেছি এটা একটা ব্যাবেল ফাইল, ব্যাবেল ডট মিনিফাইড ডট জেএস। এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় বিভিন্ন ওল্ড ভার্সনের যে ব্রাউজারগুলোতে আমরা যদি রিয়াক্টের যদি কোনো একটা অ্যাপ রান করি, সেক্ষেত্রে ওই ব্রাউজারগুলোতে সাপোর্ট পাওয়ানোর জন্য এই ফাইলটি আমরা ব্যবহার করব, এই স্ক্রিপ্ট ফাইলটি ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। এখন হচ্ছে আমরা এত ফর্মুলায় যাব না, কোনটাকে ক্লাস বলা হয়, কোনটা কি, এখানে কোনটা আমরা রেন্ডার করেছি, এই বিষয়গুলো এখন না। আজকের পর্বে আমরা দেখব জাস্ট কিভাবে আমরা আমাদের পিসিতে রিয়াক্ট.জেএসকে ব্যবহার করতে পারি। তো এটা এটা ছিল আমাদের আজকের ফার্স্ট ফর্মুলা। তারপরে নেক্সটে আমরা যাব, নেক্সট হচ্ছে আমাদের npm এবং নোড.জেএস এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের পিসিতে রিয়াক্ট.জেএসকে ইনস্টল করতে পারি। তো চলুন সেই ফর্মুলাটাতে চলে যাচ্ছি। এখন প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন
কিসের কিসের মাধ্যমে আমাকে এই রিয়াক্ট জেএস অ্যাপ্লিকেশনটি রান করতে হবে, ইনস্টল করতে হবে। এটা হচ্ছে npm এবং নোড.js। তো নোড.js যদি আপনাদের নোড.js নোড.js যদি আপনাদের পিসিতে ইনস্টল না থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে npm যদি কমান্ড চালান, তাহলে হচ্ছে কমান্ড নট ফাউন্ড এটা শো করবে। এই কারণে আপনাদেরকে কি করতে হবে, আমি আমার টার্মিনালে যদি যাই, আপনাদের টার্মিনাল হয়তো বা যাদের কাছে, অবশ্যই আপনারা টার্মিনালের সাথে অবশ্যই পরিচিত। আর টার্মিনাল যদি এটা যদি আমার গিট ব্যাশ, আমি সাধারণত গিটে আমার হচ্ছে কোডগুলো রান আপ করার জন্য, আম, এই জন্য হচ্ছে আমি এই গিট ব্যাশটা ইউজ করি। আপনাদের যদি গিট ব্যাশ না থাকলে তাহলে সিএমডি ওপেন করবেন। ওপেন করে এখানে যদি আপনারা লেখেন npm npm, আমি ড্যাশ দিয়ে যদি এন্টার ক্লিক করি, তাহলে কিন্তু আমি কোন ভার্সনের npm অর্থাৎ নোড জেএস ব্যবহার করতেছি সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 6.14.10 এই ভার্সনের আমি নোড.js ব্যবহার করতেছি। কিন্তু আপনারা যদি রান করেন তাহলে আপনাদের নোড.js এখানে দেখাবে না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নোড.js ডাউনলোড করে নিতে হবে। এখানে এখানে আপনারা গুগলে গিয়ে যদি লেখেন যে নোড.js ডাউনলোড, তাহলে অনেকগুলো লিঙ্ক পাবেন, বিভিন্ন একটা লিঙ্ক থেকে এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড নোড.js। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য এখানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন, তো অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, উইন্ডোজ ইনস্টলার এখান থেকে 64 বিটের ম্যাক্সিমাম, আমরা জানি এখন যে ম্যাক্সিমাম কম্পিউটারগুলো এখন 64 বিটের হয়ে থাকে। আর 32 বিটের হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে জাস্ট অন্যান্য সফটওয়্যারের মতো আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, মনে করলাম যে আপনারা ইনস্টল করে ফেললেন। এখন আপনাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আপনারা এরকম যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে আমি চাচ্ছি, আমি যে ফোল্ডারটি তৈরি করলাম, যে ফোল্ডারটি এখানে তৈরি করলাম, এর মধ্যেই এর মধ্যেই আমি রিয়াক্টের একটা নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এখান থেকে আমি আমার গিট ব্যাশ ওপেন করে নিচ্ছি। আপনারা ওপেন করবেন সিএমডি। এখান থেকে গিট ব্যাশ ওপেন করার পর এখানে আপনাদেরকে কিছু কমান্ড চালাতে হবে। কমান্ড হচ্ছে কি, প্রথমত আপনাদের লিখতে হবে npx create react app, তারপরে স্পেস দিয়ে লিখবেন অ্যাপের নাম, আপনারা কোন অ্যাপ তৈরি করবেন সেই অ্যাপের নাম দেবেন। তো এখানে হচ্ছে এই কমান্ডগুলো আমরা যদি চালাই, তাহলে হচ্ছে আমাদের এই রিয়াক্টের নতুন একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল হবে। তো চলুন এটা দেখি। আচ্ছা, আমি এখানে লিখতেছি npx, তারপরে স্পেস ক্রিয়েট, তারপরে ড্যাশ দিতে হবে রিয়াক্ট অ্যাপ স্পেস, তারপরে আপনাদেরকে কি দিতে হবে, অ্যাপের নাম। তাহলে অ্যাপের নাম দেন এখানে মাই অ্যাপ, মাই অ্যাপ। ওকে, ইন্টার ক্লিক করলে কিছুক্ষণের পর দেখতে পারবেন আপনাদের যে ফোল্ডারে আমরা তৈরি করতেছি এখানে একটা, অবশ্যই এখানে ফাইলগুলো আমাদের তৈরি হয়ে যাবে। এখানে ফাইলগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখব একটু পরে, দেখব আমাদের ফাইলগুলো তৈরি হচ্ছে কিনা। ইন্টারনেট কানেকশন স্লো থাকলে একটু সময় নেবে। তো আমি অ্যাকচুয়ালি ব্যবহার করতেছি সিমের নেট ব্যবহার করতেছি, এই কারণে ইন্টারনেট কানেকশন একটু স্লোই, ওয়াইফাই এর লাইন না, এই কারণে হচ্ছে একটু লেট হবে। এই দেখতে পাচ্ছেন ইনস্টল শুরু হয়ে যাচ্ছে, এই যে তৈরি হয়ে যাচ্ছে। এখানে বলছে নেম ক্যান নো লঙ্গার কন্টেইন ক্যাপিটাল লেটার্স। ও আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমরা নামের সাথে ক্যাপিটাল লেটার ব্যবহার করছি, সেটা ব্যবহার করা যাবে না। মাই অ্যাপ এটা যদি আমি দিই, তাহলে এটাতে নিয়ে নেবে, আশা করা যায়। হুম, দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্রিয়েটিং এ নিউ রিয়াক্ট অ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এবং এখানে এখানে ওখানে উপরে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি। এটার ভিতরে প্রবেশ করলে প্রথমে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডট জেসন, এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা একটা আমাদের সময় লাগবে তৈরি করতে, আমাদের সময় লাগবে একটু, এটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে। তো আমি নতুন একটা রিয়াক্ট অ্যাপ তৈরি করেছি, সেই ফাইলটা আপনাদের যদি দেখাই তাহলে সময়
নষ্ট খুবই কম হবে। তাহলে এ কারণে হচ্ছে আমি এটা স্টপ করে দিচ্ছি, এটা স্টপ করে দিচ্ছি। তারপর আমি এটা ক্রস করে দিচ্ছি এই মুহূর্তে, এবং এটা ক্রস করে দিলাম। দেওয়ার পর আমি যদি আমার পিসিতে যাই, এখান থেকে এই যে রিয়াক্ট অ্যাপ, এই যে মাই অ্যাপ, এটা আমার নতুন তৈরিকৃত একটি রিয়াক্ট অ্যাপ। এখান থেকে হচ্ছে আমি, আপনারা যখন রিয়াক্ট জেএস আপনার প্রথমত তৈরি করবেন, ইনস্টল করে নেবেন, তখন আপনাদের এই ফোল্ডার স্ট্রাকচারগুলো দেখা যাবে, আপনাদের এরকম ফোল্ডারগুলো দেখা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, এখানে হচ্ছে আপনাদেরকে নেক্সট আমাদের ধাপ যেটা, সেটা করতে হবে। কি নেক্সট ধাপ কি, আপনাদেরকে সিডি অ্যাপ নেম, আপনি যে যে নামে অ্যাপটি তৈরি করেছেন সিডি দিয়ে সেই নামটা হুবহু দিতে হবে এখানে। তারপর আপনারা ওই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলেন, ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে দিতে হবে npm start। তাহলে আপনাদের রিয়াক্টের নতুন যে অ্যাপটি তৈরি করেছেন সেই রিয়াক্ট অ্যাপটি আপনাদের ব্রাউজারে, ডিফল্ট যে ব্রাউজার দেওয়া আছে সেই ব্রাউজারে ওপেন হবে। তো আমি কি করতে পারি, এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাই অ্যাপের মধ্যে কিন্তু ঢুকে আছি। এই কারণে আমাকে সিডি মাই অ্যাপ দেওয়ার দরকার নেই, কারণ আমি ভেতরেই আছি এখনও। এখন এখানে আমাকে কি করতে হবে, npm স্টার্ট করে দিতে হবে। নোট প্যাকেজ ম্যানেজারটা এখন স্টার্ট করব। ওকে, স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, একটু সময় নেবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের রিয়াক্টের যে নতুন অ্যাপ্লিকেশনটি সেটি ওপেন হয়ে যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লোকাল একটি সার্ভার তৈরি হয়ে গেছে। লোকাল হোস্ট ক্লোন দিয়ে দেখতে পাচ্ছেন 3000, অর্থাৎ এই পোর্টে আমার এই যে রিয়াক্ট যে নতুন একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি রান হবে। ওকে, স্টার্টিং দ্য ডেভেলপমেন্ট সার্ভার, স্টার্ট হয়ে যাচ্ছে। বুঝলাম না কেন টাইম লাগছে একটু। হুম, দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে আমাদের একটি যে নতুন, যে ইনস্টলকৃত যে নতুন রিয়াক্ট অ্যাপ, সেটি হচ্ছে ইনস্টল অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমরা দেখব এই ফোল্ডারের স্ট্রাকচারগুলো দেখব। আমাদের যে নতুন একটি রিয়াক্ট অ্যাপ তৈরি করলাম, সেই রিয়াক্ট অ্যাপের ভেতরে যে ফাইল স্ট্রাকচারগুলো আছে সেগুলো একটু দেখব আমরা ঘাটাঘাটি করে। এখান থেকে আমি ভিজুয়াল স্টুডিও করে আমার এই প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে মেইন যে ফাইলগুলো থাকবে আর রিয়াক্ট.js যে ফাইলগুলো থাকবে সেগুলো থাকবে আমাদের এসআরসি যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে app.js এই অংশটিতে আমরা যদি যাই, এখানে আমাদের আমরা যে ফ্রন্ট এন্ড সাইটের যে ভিউটা দেখতে পাচ্ছি app.js, সেই ভিউটা অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে, app.js এর মাধ্যমে এখান থেকে হচ্ছে। আর এখান থেকে আমরা কি করব, প্রথমত আমাদের কাজ হচ্ছে আমাদের যে index.js, এই যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে, এই অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা এখান থেকে এগুলো থেকে রিমুভ করে দেবো, কারণ এগুলো আমাদের লাগবে না। তারপরে হচ্ছে আমাদের আমরা যেহেতু npm ইনস্টল করেছি, npm কমান্ডের মাধ্যমে, অর্থাৎ নোড.js এর মাধ্যমে আমরা যেহেতু রিয়াক্ট.js টি ইনস্টল করেছি, এই কারণে এখানে আমাদের index.html ফাইলটি এখানে নেই। এটা আমাদের পাবো আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে। এখান থেকে index.html এই নামে আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে আমরা হিজিবিজি অনেক কিছু দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো, অপ্রয়োজনীয় জিনিসগুলো, কমেন্ট যেগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে বাদ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা নতুন নতুন যে কোডগুলো এখান থেকে আমরা এক্সিকিউট করব। ওকে, এখানে সামথিং এরর, আচ্ছা এটা মেশাই দেই, ঠিক মতো ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমরা যখন কোড লিখবো তখন এগুলো আমরা রিমুভ করে দিব, এগুলো রাখলে সমস্যা নেই, এরকমই থাক। আচ্ছা,
তো এই ছিল হচ্ছে আমাদের রিয়াক্ট জেএস ইনস্টল করার একটি প্রসেস। আমরা দুইটা ওয়েতে দেখালাম যে কিভাবে আমরা রিয়াক্ট জেএস ব্যবহার করব। নেক্সট পর্বগুলোতে অবশ্যই আমরা রিয়াক্ট জেএস এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এবং রিয়াক্ট জেএস এর যে বেসিক বেসিক আলোচনাগুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।